হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? সেদিন চলে গিয়েছিলাম রাবার বাগানে। তো সেইখানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো চলুন দেখা যাক। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আনারস ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা। অনেকটা দূর, আমাদের এখান থেকে আরও অনেকটা দূরে হেঁটে যেতে হবে। অর্ধেকটা রাস্তা অটোতে করে এসেছি, আর বাকিটা রাস্তা হেঁটে হেঁটে যাব। তো হেঁটে যাওয়ার সময় আনারস ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলাম, একটু আনারস দেখিয়ে দিলাম। এগুলো ছোট ছোট আনারস গাছ। আর মাঝখানে একটি কালাই গাছ দেখেছিলাম, এই গাছটি কে কে চিনেন আপনারা একটু জানাবেন। তো সবশেষে হাঁটতে হাঁটতে আর রাস্তা শেষ হচ্ছিল না। তো অবশেষে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখতে অনেকটা কাছে মনে হচ্ছে, কিন্তু তাও অনেকটা দূরে ছিল। যাই হোক, ওইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছি। তো অবশেষে এসে পড়েছে আমাদের গন্তব্যস্থানে, সেই রাবার বাগানে। এই রাবার বাগানটি ছিল মধুপুরের জলছত্র থেকে একটু ভেতর দিকে বেরিবাদ নামক স্থানে। তো সেখানে আমরা শীতের দিনে চলে গিয়েছিলাম, যার কারণে গাছগুলোতে পাতা ছিল না। বাদ বাকি সময়গুলোতে এখানে পাতা থাকে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে অনেক 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 পাতা পড়ে আছে। অনেক সাধনার পরে এসেছি। এ আসি আসি বলে আর আসা হয় না, তো অবশেষে এসেই পড়েছি। আর এসেছি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি বিষয়টি। এই রাবার বাগান থেকে রাবার সংগ্রহ করে রাবার জাতীয় যে জিনিসগুলো তৈরি হয়, সকল জিনিস প্রক্রিয়াজাত করে তৈরি হয় এখান থেকে। তো সেই জন্য এখানে আমার যাওয়া, আমারও খুব ইচ্ছা ছিল, আগ্রহ ছিল কিভাবে কষ সংগ্রহ করে, কিভাবে রাবার সংগ্রহ করে দেখার। তো আজকে শুধু গাছগুলো দেখালাম, এই যে দেখুন, এইভাবে কষ সংগ্রহ করা হয়। এই কষগুলো সংগ্রহ করে আরেকটি জায়গায় নিয়ে গিয়ে প্রক্রিয়াজাতকরণ করা হয়। তো আজকে আর ওইখানে যাব না, পরবর্তী কোনো এক সময় ওইখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কি করা হয়, যদি সম্ভব হয় আর কি। কথা দিচ্ছি, যদি সম্ভব হয় আমি তাই করব। তো এখন আমরা রাবার বাগানের মধ্য দিয়ে চার রাস্তার মাথায় এসে পড়েছি। চার রাস্তার মাথায় এসে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা দেখালাম। দেখতে দেখতে এখান দিয়ে একটা ঘোড়ার গাড়ি আসছিল। দেখুন, অনেক দিন পর ঘোড়ার গাড়ির দেখা পেলাম, প্লাস ঘোড়ার দেখা পেলাম। অনেকদিন যাবৎ হয়ে দেখা পাই না ঘোড়ার। তো আজকে দেখা হয়েই গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আমাদের এখন বাড়ি ফেরার পালা। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।